কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে তোমাদের মার্কেটিং দ্বিতীয় পত্রের একটা টপ ক্লাস হতে যাচ্ছে। সো আজকে আমরা মার্কেটিং দ্বিতীয় পত্রের কোন কোন টপিক নিয়ে আলোচনা করব, কি বিষয় আজকে এই ক্লাসে আলোচ্য বিষয় কি কি, আমি যদি এটা একটু দেখি আলোচ্য বিষয় যে আজকে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের কি কি দেখাবো, হ্যাঁ কি কি বলবো, এই বিষয়টা তোমরা একটু দেখবা। এন্ড আমি বিস্তারিত ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস হেল্প চাইবো, সেটা হচ্ছে কি তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, এবং ক্লাসে সেই পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। যারা ক্লাসটা শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবা তারাই শুধু কি এই ক্লাসের পিডিএফটা পাবা। ওকে, সো তোমাদের যেটা করতে হবে সবার আগে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে। ওকে, সো তোমরা একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এন্ড আজকে আমরা যেটা দেখব যে কি প্রথমে আমরা কিছু এমসিকিউ সাজেশন দিব, এমসিকিউ সলভ করব। দেন যেটা করব সেটা হচ্ছে কি ক নং প্রশ্ন, অর্থাৎ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরের জন্য যে কোশ্চেন আসে, হ্যাঁ এই কোশ্চেনগুলো আমরা দেখাবো যে কি কি প্রশ্ন আসে তোমাদের এক্সামে। দেন খ নং প্রশ্ন অর্থাৎ হচ্ছে কি অনুধাবনমূলক প্রশ্নে কি কি আসে এগুলো নিয়ে আলোচনা করব। বাট আলোচনায় যাওয়ার আগে আমি কয়েক সেকেন্ড সময় নিব যেন তোমরা সবাই কি হও ক্লাসে জয়েন হতে পারো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কি করতে পারো ক্লাসে নিয়ে আসতে পারো। ওকে, এন্ড অবশ্যই সৃজনশীল সাজেশন তো থাকবেই। ওকে, সো তোমরা একটু সবাই 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 একটু দ্রুত তোমার ফ্রেন্ডদের ভাই ব্রাদারদের মেনশন করে দাও এবং তোমাদেরকে কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন হবা। ওকে, আচ্ছা, সো আজকে আমরা কি 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 দেখবো যে টপ এমসিকিউ সাজেশন। ভাই তুমি টেস্ট পরীক্ষার্থী হও, তুমি কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও, সেমিস্টারে এক্সাম দাও বা তুমি এইচএসসি পরীক্ষা দাও, সব সময়ই এই সাজেশনটা কাজে লাগবে। বিকজ এটা কিন্তু একদম সামগ্রিকভাবে একটা চ্যাপ্টার থেকে বেসিক্যালি অল টাইম ফেভারিট, হ্যাঁ আমরা বলি কি অল টাইম, ওই যে ফুটবল বল না অল টাইম বেস্ট প্লেয়ার বা গড কে গ্রেটেস্ট অফ অল টাইম। সো এইরকম কিছু কোশ্চেন আমরা এখানে রেখেছি, হ্যাঁ যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এই কোশ্চেন গুলো আসছে। ওকে, সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করে ফেলো এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, সো আমরা আজকে তাহলে কোন অধ্যায় দিয়ে শুরু করব? ওকে, অলরেডি মাহি জয়েন করে ফেলছে, সে তার বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবং আজকে তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি এমসিকিউ সাজেশন পাবা, ক নং প্রশ্নের ক্ষেত্রে সাজেশন পাবা, খ নং এর ক্ষেত্রে পাবা, সৃজনশীলের ক্ষেত্রে পাবা। এন্ড এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব যেন তোমরা পড়তে পারো পরবর্তীতে। ওকে, এন্ড এখানে কি হবে বলো তো, তোমরা তারাই এই পিডিএফটা পাবা যারা কি করবা এই ক্লাসটা শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করবা। ওকে, আচ্ছা, সো আমরা একটু আলোচনায় চলে যাই। সো আমরা প্রথমে আলোচনায় যাব, সেটা হচ্ছে অধ্যায় 1। হ্যাঁ, আমরা আজকে অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। দেন আস্তে আস্তে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা হচ্ছে বা হবে, অনেকের হয়েও গেছে অনেকগুলো কলেজে। লাইক আমার যেটা কলেজ ছিল, হ্যাঁ ঢাকা সিটি কলেজ, ওখানে আবার এক্সাম হয়ে গেছে আগেই, আবার অনেকের হচ্ছে। হ্যাঁ, সো তোমরা হয়তো ওইভাবে প্রিপারেশন নিতে পারো নাই, কখন এক্সাম হবে না হবে এগুলো নিয়ে অনেক ইনডিসিশনে ভুগতেছিল বোর্ড। সো তোমরা টেস্টের পরবর্তী সময়টাতে এইচএসসি তে যেন ভালো করতে পারো এটার জন্য প্রিপারেশন নিতে চাও। সো এই জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। এবং যাদের টেস্ট আছে সামনে বা তুমি যদি কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও, তোমার সেমিস্টার এক্সাম থাকতে পারে, হ্যাঁ সো ওই ক্ষেত্রেও এই ক্লাসগুলো কাজে লাগবে। ওকে, প্রথমত আমরা হচ্ছে কি এমসিকিউ এ চলে যাব। সো প্রথম এমসিকিউটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই আনসার করে ফেলবা। প্রথম এমসিকিউটা হচ্ছে কি যে ক্রেতা ভ্যালু কি। ওকে, ক্রেতা ভ্যালু কি। ওকে, এই কোশ্চেনটা ভাইয়া তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমার কোথায় কোথায় লাগবে বলো তো? এটা তোমার ধরো টেস্ট এক্সামে লাগবে, এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট, এটা তোমার টেস্ট এক্সামে লাগবে। হ্যাঁ, তুমি যদি কি হও ধরো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, দ্যাট মিন্স তোমার সেমিস্টার এক্সামে লাগবে। হ্যাঁ, সেমিস্টার এক্সামে লাগবে। আর কোথায় লাগবে? মেইন তোমার বোর্ড পরীক্ষা যেটা এইচএসসি এক্সামে লাগবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই এইচএসসি টেচএসসি দিয়ে এর পরবর্তীতে তোমরা কি চাও? বেসিক্যালি তোমরা চাও কি কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে, অ্যাডমিশন। সো এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট যে এই সবগুলো জায়গায় কিন্তু
আসবে। সো ক্রেতা ভ্যালু কি? আনন্দ ও হতাশার অনুভূতি, কিছু প্রদানের মাধ্যমে কিছু গ্রহণ, হ্যাঁ, প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য, বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক স্থাপন। কি হবে? ওকে, নিশি একটা জয়েন করে ফেলছো। ওকে, আজকে তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো, অনেকজনকে আমি নতুন দেখতে পাচ্ছি যাদেরকে আগে কখনো ক্লাসে দেখি নাই। সো তোমরা কি করবা, তোমরা একটু তোমাদের কলেজের নামটা বলে ফেলিও, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন কলেজ থেকে আছো। ওকে ফাইন। আবার যারা নতুন আছো তারা অনেকে আমাকে নাও চিনতে পারো। সো এটা হচ্ছে কি, এটা কোন সাবজেক্টের ক্লাস? ওকে, সুন্দরভাবে লেখা, এইচএসসি সাজেশন ক্লাস মার্কেটিং। ওকে, মার্কেটিং। মার্কেটিং কাদের লাগবে? মার্কেটিং অবভিয়াসলি আমাদের কি কমার্স স্টুডেন্টদের। ওকে, আচ্ছা। সো অনেকেই হচ্ছে কি আজকে নতুন। সো যারা নতুন আছো তারা একটু কলেজের নামটা লিখে ফেলবা, তো আমার বুঝতে ইজি হবে যে কারা কারা ক্লাসটা দেখতেছে। এন্ড আমি হচ্ছে তোমাদের দালার ভাইয়া। অনেকে আজকে নতুন আসো যারা আমাকে হয়তো নাও চিনতে পারো। পড়াশোনা করছি বা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। ওকে, আচ্ছা। সো ক্রেতা ভ্যালু জিনিসটা কি, আমি যদি একটু প্রত্যেকটা অপশনকে একটু ব্যাখ্যা করি তাহলে কি হয় যে আনন্দ ও হতাশার অনুভূতি, হ্যাঁ, এইটা কি জিনিস? ওকে, আচ্ছা, ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা। ওকে, আইডিয়াল কলেজ ঢাকা। আচ্ছা, আমার কলেজের পাশে ছিল একটা আইডিয়াল কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ ওর সামথিং কিছু। ওকে, আচ্ছা। সো কিছু প্রদানের মাধ্যমে কিছু গ্রহণ, এটাকে আমরা কি বলি? বিনিময় বলি। আনন্দ হতাশার অনুভূতিকে আমরা কি বলি? সন্তুষ্টি। ওকে, আমি কবিরহাট সরকারি কলেজ, নিশি আক্তার। ওকে ফাইন। এটা কোন জেলা? কবিরহাট। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রাপ্ত সুবিধা ও ব্যয় পার্থক্য। এখন দেখো এখানে দুইটা কোশ্চেন আসে, এক হচ্ছে ক্রেতা ভ্যালু আর একটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। ওকে, ক্রেতা সন্তুষ্টি, এই দুইটা বিষয় নিয়ে কোশ্চেন আসে। ওকে, তোমাদের জন্য। সো ক্রেতা ভ্যালু আর সন্তুষ্টির ডিফারেন্সটা বুঝাই দিলে তোমাদের জন্য এভরিথিং ক্লিয়ার, যা আসুক তুমি পারবা। ওকে, সো ক্রেতা ভ্যালু জিনিসটা হচ্ছে যে কি তুমি একটা বস্তুর জন্য, একটা জিনিসের জন্য, লাইক ধরো তুমি ভাই এই ক্যালকুলেটরটা কিনবা, সেই ক্যালকুলেটরের জন্য তুমি কি করতেছো? হ্যাঁ, ধরো 1000 টাকা খরচ করতেছো। দ্যাট মিন্স খরচ যতটুকু করছো এবং এটা থেকে তুমি কি ধরনের বেনিফিট পাচ্ছ, এই যে সুবিধা যে পাচ্ছ, এই দুইটার ভিতর যখন তুমি তুলনা করবা, এই দুইটার পার্থক্যটা, ওকে, এই পার্থক্যটাকে কি বলছি আমরা? এটাকে আমরা বলছি ক্রেতা ভ্যালু। দ্যাট মিন্স কোনো কিছুর জন্য মানুষ যখন টাকা খরচ করে, হ্যাঁ, তখন এটাকে আমরা কি বলি? খরচ, এবং এটা থেকে যে বেনিফিট পাচ্ছে এইটার যে পার্থক্য, সেটাকে আমরা বলি কি ভাইয়া? সেটাকে আমরা বলি ক্রেতা ভ্যালু। এখন ক্রেতা সন্তুষ্টি জিনিসটা কি? ক্রেতা সন্তুষ্টি জিনিসটা হচ্ছে যে আমি যখন কোনো কিছুর প্রতি কি দৃষ্টিভঙ্গি রাখছি এবং ওখান থেকে কি পাচ্ছি, হ্যাঁ, এইটার যে কম্পারিজনটা, এটাকে আমরা বলছি ক্রেতা সন্তুষ্টি। তুমি যা চেয়েছিলা, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য, হ্যাঁ, বা অনুভূতি, হ্যাঁ, প্রত্যাশা ও প্রাপ্তির যে অনুভূতি, এই স্তরটাকে আমরা ক্রেতা সন্তুষ্টি বলি। এখন তুমি যদি যা চেয়েছিলা তাও পেয়ে থাকো তাহলে তুমি কি সন্তুষ্ট, আর যদি না পেয়ে থাকো তাহলে সেটাকে আমরা কি বলতেছি? অসন্তুষ্ট। ওকে, ওকে, আচ্ছা। কবিরহাট হচ্ছে নোয়াখালী, এরই নোয়াখালী, নোয়াখালী কোনায়, আমিও তো নোয়াখালী, আমিও নোয়াখালী হারি। আচ্ছা, তাহলে এটা কি ভাই? ক্রেতা ভ্যালু হচ্ছে কি প্রাপ্ত সুবিধা ও ব্যয়ের পার্থক্য। ওকে ফাইন। এটা ভাই তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, টেস্ট বলো, সব জায়গায় লাগবে। T20 বলো, সব জায়গায় লাগবে। আচ্ছা, এবার আসো, কোন যুগে বিপণনের ক্ষেত্রে পরিবেশ দূষণ বিষয়টি গুরুত্ব পায়? ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ কি জানো? এই যে দেখবা পুরো বিশ্বে পরিবেশ দূষণ নিয়ে নানা কাহিনী, হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট হয়ে যাচ্ছে, ওই নষ্ট হয়ে যাচ্ছে। সো পরিবেশ দূষণ সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আর মার্কেটিং এর ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি কোন বিপণন যুগে, হ্যাঁ, হচ্ছে কি পরিবেশ দূষণ নিয়ে সচেতনতার সৃষ্টি হয়? এটাও ভাই অল টাইম, এটা হচ্ছে কি গট কোশ্চেন। গোট কি গ্রেটেস্ট অফ অল টাইম। সো গোট কোশ্চেন। সো এইটাও তোমার অ্যাডমিশন বলো, টেস্ট বলো, এইচএসসি বলো, সব জায়গায় আসার মতো কোশ্চেন। হ্যাঁ, সো তুমি পরিবেশ দূষণ বা হচ্ছে কি বৃক্ষরোপণ, মানে পরিবেশ সংক্রান্ত যা হইতে পারে, বৃক্ষ রোপণ, এরপরে যে সমাজ, হ্যাঁ, সমাজের পিছিয়ে পড়া মানুষজনকে হেল্প করা, হ্যাঁ, লাইক কি ভাই?
ধরো তুমি মেধাবীদেরকে বৃত্তি প্রদান করলা, তাহলে এটা কি ধরনের কার্যক্রমের মধ্যে পড়বে বা এটা কোন ধরনের বিপণন যুগের মধ্যে পড়বে? ওকে, সো এইটা হচ্ছে কি ভাই, দেখো আমার অপশনগুলো কি কি আছে। বিক্রয় যুগ, এখন বিক্রয় যুগটা কি এটা একটু বুঝাই দিই, তাহলে তুমি যেন কোশ্চেনটা পারো। বিক্রয় যুগের মূল মানে থিম ছিল, যেটা যে মূল কার্যক্রম ছিল যে ভাই আমার সেল বাড়াইতে হবে, বিক্রয় বাড়াইতে হবে। বিক্রয় বাড়ানোর জন্য আমার যা যা করণীয় তা করতে হবে। বিক্রয় বাড়ানোর জন্য অন্যতম ওয়েটা কি, প্রমোশন করা। এই যে লাইক ধরো প্রমোশন জিনিসটা কি, তুমি যদি না বুঝো আমি তোমাকে একটু বুঝাই। জাস্ট আমি এখানে আসবো, জাস্ট আমি তোমাকে এইটা একটু বুঝাই যে প্রমোশন জিনিসটা কি। ওকে, প্রমোশন জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। ফাইন, লাইক দেখো প্রমোশন যদি না বুঝো তাহলে আমি তোমাকে এই যে একটু প্রমোশন বুঝাই। ওকে, লাইক ধরো ভাই আমাদের কামব্যাক টু কোর্সটা আছে, হ্যাঁ। এখন এখানে এটা কাদের জন্য? যারা 26-এর পোলা পাইন, যারা এখনো পড়াশোনা করে নাই খুব বেশি, টেস্টে হয়তো কানের পাশ দিয়ে গুলি যায়। ওই যে আমাদের যেরকম জুলাই আন্দোলনে কি ছিল, অনেকেই আহত নিহত হয়েছে, কানের পাশ দিয়ে গুলি গেছে, যে একটুর জন্য বেঁচে গেছে। সো টেস্টে তোমাদের অনেকেরই এরকম অবস্থা আছে। সো যাদের কানের পাশ দিয়ে গুলি যাচ্ছে, এখন এইচএসসি তো জানো যে কড়াকড়ি ভাবে খাতা দেখতেছে। হ্যাঁ, লাস্ট ইয়ার তোমাদের কমার্স স্টুডেন্টদের মধ্যে অ্যাকাউন্টিং এ অলমোস্ট 40+% ফেল করছে। হ্যাঁ, সো তুমি আইসিটি তে 23% ফেল করছে, ইংরেজিতে 34 or 35 এরকম পার্সেন্টেজ একটা ফেল করছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট ফেল করছে এবং জিপিএ এর হার অনেক কমে গেছে। দ্যাট মিন্স এইচএসসি পরীক্ষা এখন আর আগের মতো লুতুপুতু পরীক্ষা নাই, অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমার কি করতে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ভালোভাবে প্রিপারেশন কোথায় নিবে, নিজে নিজে পড়তে পারতেছো না বা পড়ো নাই, তাহলে এখন কি করতে হবে, তোমার একটা প্রিপারেশনের জায়গা লাগবে। সো তুমি আমাদের এই কামব্যাক 2.0 এই কোর্সটাতে তুমি কি করতে পারবা, ফুল প্রিপারেশনটা পাবা। সো এখন আমাদের যে কোর্সটা আছে তোমাকে আমি জানাচ্ছি, এই যে জানাচ্ছি এটাই হচ্ছে কি প্রমোশন। মানে আমার যা কিছু আছে এই সম্পর্কে মানুষজনকে কি করতে হবে, বেশি বেশি জানাইতে হবে, ইনফর্ম করতে হবে। ওকে, এই যে ইনফর্ম করা, এটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি যে কি প্রমোশন। সো প্রমোশন অনেকগুলো ওয়ে আছে। আমরা হচ্ছে কি মার্কেটিং দ্বিতীয় পত্রের 8 নম্বর অধ্যায় বিক্রয় প্রসার একটা অধ্যায় আছে, এই অধ্যায়ে পড়বো যে কি আমাদের ব্যক্তিক বিক্রয় হইতে পারে, বিজ্ঞাপন হইতে পারে, হ্যাঁ, এরপরে হচ্ছে কি প্রচার হইতে পারে, বিক্রয় প্রসার হইতে পারে। হ্যাঁ, সো অনেকগুলো টুল আছে, এটার মাধ্যমে কি করা, আমার কি করতে হবে, অনেক বেশি কি করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। ওকে, নিশি বলতে ভাই আমি এইচএসসি 27 ব্যাচের জন্য কিন্তু আমাদের মিশন এ প্লাস কোর্স আছে, যেখানে তোমার একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাসটাই কভার করাই দেওয়া হবে। সো ওইটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, ক্লিয়ার? তাইলে দেখো, তাহলে আমরা পরিবেশ, এই যে বিক্রয় যুগে কি করতে হতো, বিজ্ঞাপনের উপর গুরুত্ব দেয়। তাহলে তোমার এখানে কোশ্চেন আসতে পারে, বিজ্ঞাপনের উপর গুরুত্ব দেওয়া হয় কোন যুগে? হ্যাঁ, বিক্রয় যুগে। ওকে, এবার বিপণন যুগটা কি জিনিস দেখো, বিক্রয় যুগে চিন্তা করতেছে বেশি বেশি বিক্রি বাড়াইতে হবে, এই জন্য বেশি বেশি বিজ্ঞাপন দিতে হবে। উৎপাদন যুগে ভাবতেছিল ভাই আমি বেশি বেশি করে উৎপাদন করব, কম দামে পণ্য দিব, তাহলে মানুষজন কিনবে। হ্যাঁ, সো প্রত্যেকটার একক একটা উদ্দেশ্য ছিল, কিন্তু কেউ কাস্টমারের কথা মানে ভোক্তাদের কথা চিন্তা করতেছিল না। সো ভোক্তাদের কথা চিন্তা করে বিপণন যুগে, এবং ওই সময়েই হ্যাঁ চালু হয় ভোক্তায় রাজা। ওকে, তোমার এখন কোশ্চেন আসতে পারে যে ভোক্তায় রাজা এটা বিপণন কোন যুগে চালু হয় বা কোন যুগের বিষয়বস্তু ছিল? তাহলে ভাই ভোক্তায় রাজা মানে বিপণন যুগে কাজটা কি ছিল? বিপণন যুগে মূল বক্তব্যটা ছিল এরকম যে ভাই আমি যে একটা পণ্য বিক্রি করব বা পণ্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, কাস্টমারদের জন্য। তাহলে কি করতে হবে, কাস্টমাররা কি চায়, তারা সাদা চায় না কালো চায় না লাল চায় না নীল চায়, এটা জেনে তার চাহিদা অনুসারে পণ্য উৎপাদন করতে হবে। এর আগে এই বিপণন যুগের আগে কি করতে জানো, লাইক ধরো উৎপাদক, ধরো আমি হচ্ছে কি উৎপাদনকারী, আমার পছন্দ লাল, আমি লাল উৎপাদন করতাম, কইরা মানুষজনের কাছে বেচতাম যে ভাই আমার কাছে লাল আছে তুমি নিয়ে যাও। এখন আমি চিন্তা করতেছি যে ভাই ধরো নিশির কি পছন্দ, নিশির কি ধরো গোলাপি কালার পছন্দ, তা আমি গোলাপি কালারই উৎপাদন করব। কাস্টমারের ভাই কালো পছন্দ, তাহলে আমি কালোই উৎপাদন করব। আমার লাল না নীল পছন্দ এইটা বিষয় না। সো এখানে ভোক্তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, কাস্টমারদেরকে গুরুত্ব দেওয়া হয়, ভোক্তার রাজা চিন্তা ভাবনা করা হয়। এখানে এমসিকিউ আসে যে ভোক্তার রাজা কোন বিপণন যুগে চালু হয়। ওকে, এবার আসে সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগটা কি? সামাজিক বিপণন যুগ হচ্ছে যে আমরা বিক্রয় যুগ, উৎপাদন যুগ, হ্যাঁ বিপণন যুগে
কাস্টমারদের কথা, ব্যবসায়ী নিজের কথা ভাবতেছে, তো সমাজে যে কাস্টমারের বাইরেও আরো অনেক মানুষ আছে যারা আমার হয়তো কাস্টমার না, কিন্তু তাদের মাঝেই তো আমার প্রতিষ্ঠানটা গড়ে ওঠা। ধরো এইচএসসি সবাইকে আমার স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট নয়, একটা বড় সংখ্যক অংশ আমাদের স্টুডেন্ট, তো তাদের জন্য তো আমি ক্লাস দিবই, কিন্তু তাদেরকে কি করবো, যারা পিছিয়ে পড়া মানুষজন আছে, সমাজের আরো অন্যান্য মানুষজন আছে, তাদের জন্য কিছু সুযোগ সুবিধা রাখা। দ্যাট মিনস সমাজের কথা চিন্তা করা হচ্ছে সামাজিক বিপণন যুগে। সো এই সামাজিক বিপণন যুগে কি করা হয়, সমাজের কথা চিন্তা করা হয়, এবং এইটাকেই বলা হচ্ছে কি CSR, মানে কর্পোরেট, হ্যাঁ কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওকে, রেসপন্সিবিলিটি, ওকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটাকে বলে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। দ্যাট মিনস সমাজের প্রতি ব্যবসায়ের যেই দায়িত্ব আছে, আমাদের যেরকম বাবা মায়ের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব আছে, ব্যবসায়েরও এরকম সমাজের প্রতি দায়িত্ব আছে। এখন দায়িত্বগুলো কিভাবে পালন করে তারা পালন করে কখনো কখনো কি তাদের কাজের মাধ্যমে যেন পরিবেশের কোনো দূষণ না হয়, এটার মাধ্যমে, হ্যাঁ, তাদের বৃক্ষরোপণ করার মাধ্যমে, তারা মেধাবীদেরকে কি বৃত্তি প্রদান করার মাধ্যমে, বা ধরো ভূমিকম্পে বা ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষজনকে ত্রাণ সামগ্রী প্রদানের মাধ্যমে বিভিন্ন ভাবে তারা সমাজের প্রতি দায়িত্ব পালন করে থাকে। ওকে, তাহলে ভাই এখানে উত্তরটা কি হবে? পরিবেশ দূষণ বিষয়টি গুরুত্ব হচ্ছে কি সামাজিক বিপণন যুগে, এবং সামাজিক বিপণন যুগে, ওকে, সুবর্ণা মায়া বলতেছে ভাইয়া আমি এইচএসসি 27, কোনো সমস্যা নাই, এটা 27, 28, 29, 30, হ্যাঁ, আবার 26, হ্যাঁ 25 সবার জন্য ইম্পর্টেন্ট। 25 হলে তুমি যদি সেকেন্ড টাইম এক্সাম দাও এটা লাগবে, তুমি 26 হও, হ্যাঁ তুমি কি করো এইচএসসি পরীক্ষা দিবা, তোমার লাগবে। তুমি যদি 27 হও, তুমি এই সেমিস্টার এক্সাম দিবা, তোমার কি চ্যাপ্টার 1 নাই সিলেবাসে আছে, তোমার লাগবে। তুমি 28 হইলেও লাগবে, হ্যাঁ তুমি যা হও সবার জন্য এটা কমন জিনিস। ওকে, এরপরে তাহলে সামাজিক বিপণন যুগে তারা কি তোমাকে যদি বলে, সাপোজ পরিবেশ দূষণের কথা না বলে যদি বলে গ্রিন মার্কেটিং, কোন যুগের অন্তর্ভুক্ত? গ্রিন মার্কেটিং কি সামাজিক বিপণন যুগের অন্তর্ভুক্ত। ওকে, মারিয়া বলতেছে 26 ব্যাচ ওয়েলকাম, হ্যাঁ সো 26 ব্যাচই তো এখন মেইন মানকে চেপে আছে, তাই না? এই তোমাদের কি 26 ব্যাচ? মারিয়া, অনেক কলেজে টেস্ট হয়ে গেছে, অনেক কলেজে হয় নাই, তোমাদের কি হয়ে গেছে নাকি হয় নাই এটা একটু জানাবা। ওকে, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগটা কি? ওকে, মুক্তা অনেকক্ষণ পর আসছে, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, তাহলে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগটা কি ভাইয়া? আচ্ছা, ওকে, হ্যাঁ দেখো তাহলে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগটা কি? সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের মেইন বিষয়বস্তু হচ্ছে যে সবার সাথে কি ভালো সম্পর্ক, মানে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হবে। প্রধানত আমার যারা কাস্টমার, হ্যাঁ লাইক ধরো নিশি আক্তার, হ্যাঁ নিশি আক্তার ধরো আজকে আমার ক্লাস করতেছে, দ্যাট মিনস সে কিন্তু আমার স্টুডেন্ট। তো সে আজকে ক্লাস করার পরে সে যেন কন্টিনিউ আমার ক্লাস করে, এই জন্য তাকে কি করতে হবে, তার টেক কেয়ার করতে হবে। ওকে, ধরো এরকম হইতে পারে না যে নিশি আজকে আমার ক্লাস করলো এরপর আর কখনো করলো না, এরকম কাস্টমার আছে না যে ধরো একবার আমার থেকে কিনছে এরপর কখনো আর কোনো পণ্য কিনে নাই, এরকম আছে না? এই যে কাস্টমার গুলা যে আমার কাছে একবার আসে সেই জন্য বারবার আসে, তাকে এমন ভাবে সার্ভিস দেওয়া, এটাই হচ্ছে কি সম্পর্ক ভিত্তিক বিপণনের কাজ। মানে কি তারা দীর্ঘমেয়াদী কাস্টমারে, ধরো নিশি আজকে আমার ফার্স্ট ক্লাস করতেছে, দ্যাট মিনস সে যেন আরো ক্লাসগুলা করে, আমার যত ক্লাস হবে সেই জন্য সবগুলা করে, সেই জন্য আইএসএর সাথে এখন ধরো এইচএসসি সে ধরো কামব্যাক 2 তে এনরোল করবে, 2 এর পরে সেই জন্য অ্যাডমিশনে যদি ভর্তি হয় আমি এমন ভাবে সার্ভিস দিব যে তাদের যা প্রয়োজন তাই দিব, সেই জন্য অ্যাডমিশনও আমার থেকে নেয়। অ্যাডমিশনের পরে তার যদি আরো ধরো স্কিল লাগে, স্কিল বেসিসে যদি আমাদের কোর্স আছে সেই জন্য আমার থেকে নেয়। লাইক ধরো আমরা বিসিএস এর কোর্স চালু করলাম, সে ধরো পড়ার পরে সে বিসিএস এর প্রিপারেশন নিতে চায়, সে যেন আমার কাছ থেকে কিনে। এটাই হচ্ছে সম্পর্ক ভিত্তিক, মানে দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক তৈরি করা। পাশাপাশি শুধু ক্রেতা না, ক্রেতা ছাড়াও আমার একটা পণ্য উৎপাদন করতে গেলে কি হয়, আমার পণ্য উৎপাদন করতে কাঁচামাল লাগে, কাঁচামাল যারা দেয় তাদেরকে আমরা বলি সরবরাহকারী। আবার যাদের মাধ্যমে বিক্রি করি পণ্য, হ্যাঁ ধরো রাজশাহীরা ঢাকায় আইনে বিক্রি হইতেছে না বিভিন্ন দোকানদারের মাধ্যমে, সো তাদেরকে আমরা কি বলি, এই যে উৎপাদিত পণ্য যারা অন্যরা আইনা বিক্রি করে তাদেরকে আমরা বলি কি মধ্যস্থ ব্যবসায়ী। সো সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। ওকে, মুক্ত ভাই আমাদের 6টা এক্সাম হয়েছে। ওকে ফাইন,
এক্সাম কেমন হয়েছে এটা একটু জানাবা, বাকি এক্সামের জন্য শুভকামনা। আর কোন কোন এক্সাম বাকি আছে সেটা একটু জানাও। তাহলে এখানে উত্তর কি ভাই? তাহলে পরিবেশ দূষণ সামাজিক বিপণন যুগ, গ্রিন মার্কেটিং সামাজিক বিপণন যুগ, বৃক্ষরোপণ সামাজিক বিপণন যুগ, হ্যাঁ ধরো যে বন্যার্থদেরকে ত্রাণ প্রদান সামাজিক বিপণন যুগ। সো এই টাইপের যত সমাজ উন্নয়নমূলক কাজ আছে সবগুলো সামাজিক বিপণন যুগ। এবার আসে বিপণনের জনক কে? ওকে, বিপণন বা এটাকে আমরা কি বলি? মার্কেটিং, তাই না? বিপণনের আরেক নাম কি? বিপণনের আরো অনেকগুলো নাম আছে, তাই না? আমরা কি বলি? মার্কেটিং বলি, মার্কেটিং ইন ইংলিশ। আবার বাংলাতে আমরা আবার বাজারজাতকরণ বলি, হ্যাঁ, বাজারজাতকরণ। ওকে, সাপোজ এই বিপণন বা মার্কেটিং এর জনক কে? হু ইজ দা কি? ফাদার। সো ফাদার কে? এটা তো সবাই জানো। তোমাদেরকে আমি কি বলি বলো তো? তোমাদেরকে আমি ভালোবেসে কি ডাকি বলো তো? কটলার বাহিনী বলি। সো কটলার বাহিনী কেন বলি? বিকজ এই মার্কেটিং এর জনক হচ্ছে কি? ফিলিপ কটলার। ওকে, ফিলিপ কটলার। আর এই যে ম্যাককার্থি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেও মার্কেটিং এর একটা কাজের জন্য অনেক বেশি রিনাউন্ড। সেটা হচ্ছে কি? 4P বা মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের জনক। ওকে, তোমার কোশ্চেন আসতে পারে মার্কেটিং মিক্স বা বিপণন মিশ্রণের জনক কে? ভাই তুমি আজকে ক্লাস করবা, তোমার এই চ্যাপ্টার আর কোনো কনফিউশন থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। ওকে, সো মার্কেটিং মিক্স বা বিপণন মিশ্রণ এর জনক কে? ম্যাককার্থি। আর মার্কেটিং এর জনক কে? ফিলিপ কটলার। ওকে ফাইন। আচ্ছা, এটা একটু বলি যে এটা হচ্ছে কামব্যাক টু। এটা কাদের জন্য? এটা হচ্ছে কি এই যে 26 এবং 27 এর জন্য আমাদের মিশন এ প্লাস কোর্স একদম ফুল সিলেবাস আছে। তোমরা যারা 27 বা 26 যারাই আছো, যারা হচ্ছে কি আমাদের এই কোর্সে এনরোল করতে চাও, তারা আমাদের পেজে কি করবা? একটু নক দিবা। নক দিলে তোমরা এখন ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা ওকে, এবার আসো নিচের কোনটি বিপণনের মৌলিক বৈশিষ্ট্য? ওকে, ভ্যালু, চাহিদা, প্রয়োজন, বিনিময়। ওকে, এটা একটু আনসার করো নিশি ভাইয়া। নিচের কোনটি বিপণনের মৌলিক বৈশিষ্ট্য? ওকে, এটা একটু আনসার করো। এটা একটু আনসার করবা তোমরা যে নিচের কোনটি বিপণনের মৌলিক বৈশিষ্ট্য? ওকে, বলো, কেউ কি পারবা? পারলে বলো, না পারলেও আনসার করো। যারা দেখো যে তোমার আসলে মানে কি বলে গেজিং পাওয়ার কতটুকু, তুমি গেজ করলে এটা আসলে রাইট হয় না রং হয়। ওকে, 4-3 নিশি। ওকে, হ্যাঁ, দেখো এর বছর নিচে কোনটি বিপণন মৌলিক বৈশিষ্ট্য? হ্যাঁ, মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক ধারণা, ওখানে তোমরা দেখবা যে ওই একদম বিপণন পরিচিতি প্রথম যে চ্যাপ্টারটা, এখানে 5টা উপাদান দেওয়া আছে। ওকে, আচ্ছা, সো মানে এই জায়গাটা না মানে একটু কনফিউজিং অপশন গুলো আছে। কারণ কি জানো? লাইক আমাদের যে বিপণন মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক ধারণা, প্রথম এখানে আছে দেখবা, প্রথম ঘরে আছে প্রয়োজন, হ্যাঁ, অভাব, চাহিদা। ওকে, এরপরে আসিল যে বিপণন অর্পণ। বিপণন অর্পণ কি জিনিস? বিপণন অর্পণ জিনিসটা হচ্ছে যে আমরা যা কিছু মানে
কাস্টমারের প্রবলেম সলভ করার জন্য যা কিছু প্রোভাইড করি সেটা বলি পণ্য। কি কি দেই? পণ্য, সেবা, অভিজ্ঞতা, তাই না? এগুলোকে বলতেছি বিপণন অর্পণ। ওকে, এরপরে হচ্ছে কি ভাই, আমার কি ছিল? ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ও ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। এরপরে কি ছিল? বিনিময় ও সম্পর্ক। বিনিময় ও সম্পর্ক। ওকে, এরপরে কি ছিল? বাজার। ওকে, মনে আছে তোমাদের এটার কথা? নিশি ভাইয়া, তুমি কি প্রথমত এটা উল্টাইছিলা? ওই যে বই উল্টাইলে মনে হয় কথা যে প্রথমে আছে মৌলিক ধারণা, এরপরে কি? প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন অর্পণ, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, বিনিময় ও সম্পর্ক, বাজার, এরকম ইয়ে আছে না? এখন দেখো এখানে অপশনে কি আছে? প্রয়োজন আছে, চাহিদা আছে, হ্যাঁ, এরপরে কি? ভ্যালু আছে, বিনিময় প্রক্রিয়া আছে। ওকে, এখন মোটামুটি সবগুলোই আমার এই জায়গার ভিতর থেকে আসছে। এখন দেখো প্রয়োজনের যে ইয়াটা আছে এখানে কি? প্রয়োজন, অভাব, চাহিদা, এটা একটা ব্লক হিসাবে আছে, মানে এটা একক, মানে একসাথে এই তিনটাই থাকবে। প্রয়োজন, অভাব, চাহিদা থাকলে এটাকে একটা ধরতে হবে, ওকে। এরপরে কি? বিপণন অর্পণ অথবা পণ্য, সেবা, অভিজ্ঞতা, হ্যাঁ, এইটা ধরো যে আরেকটা, এই পুরোটা মিলে একটা। এবার ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ভ্যালু ও সন্তুষ্টি, হ্যাঁ, যদি থাকতো তাহলে এটা পূর্ণাঙ্গ হইতো, ঠিক আছে? এখানে আংশিক ভাবে এগুলো আছে, ভ্যালু ও সন্তুষ্টি, হ্যাঁ, প্রয়োজন, চাহিদা, অভাব, এগুলোও কি আংশিক ভাবে আছে। কিন্তু বিনিময় প্রক্রিয়া এই জিনিসটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গতা প্রকাশ করতেছে। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি? ওই ক্ষেত্রে আমরা বিনিময় প্রক্রিয়াটাকে একসেপ্ট করতে পারি, এইটা পূর্ণাঙ্গ প্রক্রিয়া হিসাবে বা পূর্ণাঙ্গ হিসাবে ধরে। ওকে, এবার আসো, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আচ্ছা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, পণ্য ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে কি বলে? এটা আই গেস তোমাদের পারার কথা। সো দেখো আমরা জানি যে প্রয়োজন, অভাব, চাহিদা, এই তিনটা টার্ম তোমাদের খুব ভালোভাবে মনে আছে। প্রয়োজন, কোন জিনিসটাকে আমরা প্রয়োজন বলতেছি? প্রয়োজন আমরা সেটাকে বলতেছি নিজেকে কোনো কিছু থেকে কি? কোনো কিছু থেকে বঞ্চিত মনে করা, বঞ্চিত মনে করার অনুভূতি, বঞ্চিত মনে করার অনুভূতি। ওকে, বঞ্চিত মনে করার অনুভূতি। অভাবটা কি? লাইক ধরো আমি ক্ষুধা লাগছে, দ্যাট মিন্স, হ্যাঁ দেখো কি হয়েছে, আমার ক্ষুধা লেগেছে, দ্যাট মিন্স আমি খাবার থেকে নিজেকে বঞ্চিত মনে করছি। এখন খাবার অনেক আছে, আমি ভাত খাইতে পারি, মাছ খাইতে পারি, আমি বার্গার খাইতে পারি, আমি পিৎজা খাইতে পারি, এনিথিং এলস। এখন আমার যে বঞ্চনা, এই বঞ্চনা দূর করার জন্য খাবার, তাই না? খাবার লাগবে। তুমি এখানে কি লাগবে ভাই? তোমার খাবার লাগবে। এখন খাবারটা তুমি যখন নিজের পছন্দ, নিজের, হ্যাঁ, পছন্দ মানে ব্যক্তিত্ব, হ্যাঁ, ব্যক্তিত্ব বা পছন্দ যাই বলো, প্লাস হচ্ছে কি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে তুমি এই খাবারটা সিলেক্ট করবা। খাবার অনেক আছে, খাবার থেকে এখন তুমি বললা যে ভাই আমি ভাত মাছ খাবো, এটা তোমার ব্যক্তিগত পছন্দ আর সংস্কৃতি, যে আমাদের বাংলাদেশি মানুষজন কি করে, খাবার মানে ক্ষুধা লাগছে মানে ভাত খাবে, তাই না? এটা সংস্কৃতি। আবার ধরো ইউরোপিয়ানরা বা অন্য যারা আছে ওদের আবার ফাস্ট ফুড খায়। ওকে, সো যখন আমার অভাবটা আমি কি করবো, আমার প্রয়োজনটাকে আমার নিজের ব্যক্তিত্ব বা পছন্দ এবং সংস্কৃতির প্রভাবিত সিলেক্ট করব, তখন এটাকে আমরা বলি কি? অভাব। আর চাহিদা কি? এই যে অভাব তৈরি হইলো, হ্যাঁ, অভাব থাকা মানে আমার ধরো আমি বার্গার খাবো, এটা সিলেক্ট করলাম মানে বার্গার। কারণ বার্গার খাবো বললে তো হবে না, বার্গার খাওয়ার জন্য আমার কি থাকতে হবে? ইচ্ছা থাকা লাগবে আর টাকা থাকা লাগবে। মানে অভাব, ইচ্ছা আর সামর্থ্য, এই তিনটা জিনিস একসাথে থাকলে আমরা এটাকে কি বলি ভাই? এটাকে বলি চাহিদা। তাহলে এখানে কোশ্চেনে কি বলছে? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, মানে এই যে আমার বার্গার লাগবে, বার্গার খাইতে চাই, হ্যাঁ, এরপরে কি? সামর্থ্য, এই যে বললাম টাকা, এরপরে অর্থ ব্যয় করার ইচ্ছা, এই যে ইচ্ছা। তাহলে এই তিনটা সমন্বয়ে কি হয়? এই তিনটা সমন্বয়ে হয় চাহিদা। ওকে, তাহলে এখন দেখো প্রয়োজন আর অভাবের বৈশিষ্ট্যগুলো জানা হয়ে গেছে। এখন তোমার যদি ধরো এটা হুবহু কোশ্চেন নাও আসতে পারে, এটা 25 সালে একটা
একটা বোর্ডে আসছে, বোর্ড কোশ্চেন এগুলা, বিভিন্ন বোর্ডে আসা সিমিলার যে কোশ্চেন গুলো, যে একাধিক বোর্ডে আসছে ওই কোশ্চেন গুলো আমি এখানে আনছি, যেগুলো তোমার অল টাইম লাগবে। সো তুমি প্রয়োজন কি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করো, অভাব হচ্ছে কি ব্যক্তিত্ব আর সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে কি করা, তোমার প্রয়োজনটা পূরণ করার জন্য কোনো কিছু নির্ধারণ করা। ওকে, তাহলে আনসার কি চাহিদা। আচ্ছা এইটা তো গেল, একই জিনিস মানে একবার রিপিট হয়ে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, সো তোমরা যারা ভাই তোমাদের ফুল সিলেবাস প্রিপারেশন যারা নিতে চাও, ওকে, যারা ফুল সিলেবাস, যে ভাই আমার বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট যা আছে, ইভেন অনেকের ফোর্থ সাবজেক্ট অর্থনীতি থাকে, সো অর্থনীতির ক্লাসও আমরা এখানে রাখতেছি। সো তোমাদের আমরা কিন্তু ফুল সিলেবাসটা আমরা কভার করাই দিব। সো তোমাদের যাদের প্রয়োজন তোমরা বিস্তারিত জানার জন্য আমাদের পেজে নক দিয়ে ফেলবা বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, সো তুমি ডিটেইলস পেয়ে যাবা। ওকে, যারা ইন্টারেস্টেড, সো তোমরা হচ্ছে কি করতে পারবা, দ্রুত ভর্তি হইতে পারবা। ওকে, এবার আসো বিপণন কি। ওকে ফাইন, ভেরি গুড কোয়েশ্চেন। বলছে কি ভোক্তাদের সন্তুষ্টি বিধান, ভোক্তাদের জন্য পণ্য উৎপাদন, ভোক্তাদের নিকট পণ্য বন্টন, ভোক্তাদের জন্য পণ্য উন্নয়ন। ওকে, পণ্য উন্নয়ন, এটা কিছু না। ওকে, তো কি হবে বলো, কি হবে? বলো কি হবে? বিপণন কি? অবভিয়াসলি বিপণনের মেইন কাজ কাদেরকে ঘিরে? ভোক্তাদেরকে ঘিরে, ভোক্তায় রাজা। সো ভোক্তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা যা করি সেটাই হচ্ছে বিপণন। তাহলে কি আনসার? ভোক্তাদের সন্তুষ্টি বিধান। এন্ড আবার বলে দিচ্ছি, এই সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন বোর্ডে রিপিট আসা কোশ্চেন। ওকে, রিপিট আসা কোশ্চেন মানে বারবার এগুলো আসতেছে। এবার আসো বিপণনের বৈশিষ্ট্য কোনটি? অর্থনৈতিক উন্নয়ন, ভোক্তামুখী, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি, কর্মসংস্থান। বিপণন বৈশিষ্ট্য ভাই এখানে দেখো আমরা বলছি কি বিপণন কাকে কেন্দ্র করে ঘুরে বলতো? বিপণন কাকে কেন্দ্র করে ঘুরে? ভোক্তা, ভোক্তা। তাহলে কি বিপণনের বৈশিষ্ট্য হচ্ছে কি? বিপণন হচ্ছে ভোক্তামুখী। বাকিগুলো আছে দেখো, অর্থনৈতিক উন্নয়ন করা, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি, সবগুলো বিপণনের কাজ। কিন্তু তোমার দেখতে হবে সব থেকে বড় কাজ কোনটা। যদি একাধিক উত্তর একসাথে থাকে দেখতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি ক্লোজ। সো ভোক্তামুখী, এটাই তো মেইন। বিপণনের মেইন ইয়ে হচ্ছে কি? ভোক্তা। কনজিউমার ইজ দ্য কিং। এবার আসো সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনের বাস্তব প্রকাশকে কি বলে? ওকে, এই কোশ্চেনটা তোমরা পারবা, বিকজ একটু আগে আমি কিন্তু এই সবগুলো ব্যাখ্যা করে দিছি। অভাব কি, চাহিদা কি, লেনদেন কি, বাজার কি। এরপরও যদি না পারো, হাই কপাল। ওকে, বলো নয় কি হবে? নয় কি হবে? নিশি বলো, নয় কি হবে? ওকে, তো সংস্কৃত ব্যক্তিত্ব দ্বারা প্রয়োজনের বাস্তব প্রকাশে কি বলে? আমরা বলছি যে নিজের লাইক আমার ক্ষুধা লাগছে, খাবার লাগবে, এখন খাবারটা কি খাবার হবে এটা আমার কি ব্যক্তিত্ব আর সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে। দ্যাট মিন্স এটাকে আমরা কি বলতেছি? অভাব বলতেছি। ওকে, আমি একটু আগে ব্যাখ্যা করছি। এবার কোনটি বাজারজাতকরণের প্রাচীন মতবাদ? ওকে, অনেকগুলো মতবাদ আছে, বিক্রয়, পণ্য, বিপণন, কিন্তু সব থেকে এগুলোর যেগুলো আছে এগুলোর মধ্যে সব থেকে উৎপাদনটা হচ্ছে সব থেকে প্রাচীন। আচ্ছা, নিশি বলতেছে যে ভাই আমার একটা উত্তর সঠিক হয় নাই, তোমার পড়াশোনা একটু গ্যাপ আছে ভাইয়া, তো কি করতে হবে? একটু পড়তে হবে ভালোভাবে, নিজে পড়ো, অথবা নিজে যদি পড়তে না পারো বা তোমার যদি নিজের উপর একটু সময় কম দেওয়ার মতো এরকম হয় বা কনফিডেন্স কম থাকে, তাহলে তুমি ভাই আমাদের পেজে নক দিয়ে তুমি আমাদের 27-এর যে কোর্সটা আছে এটাতে এনরোল করে ফেলতে পারো। আশা করি তোমার পরবর্তী সবগুলো উত্তর রাইট হবে। ওকে, অর্পিতা বিশ্বাস 9 ক। আচ্ছা 9 ক, হ্যাঁ 9 তো শেষ। 10 বলো, বাজারজাতকরণের মধ্যে প্রাচীন উৎপাদন মতবাদের মূল বিষয়বস্তু কি ছিল? উৎপাদন মতবাদের মূল বিষয়বস্তু ছিল কম দাম, কম দাম আর কি অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, হ্যাঁ মানে সহজ প্রাপ্তি আর কি, সহজে পাবে আর কি, সহজে, সহজ প্রাপ্তি। মানে ধরো তোমার হাতের কাছে পণ্য পৌঁছায় দিবে এবং কম দামে, হ্যাঁ তাইলে তুমি এই প্রোডাক্ট কিনবা। এটাই ছিল উৎপাদন মতবাদের মূল চিন্তা ভাবনা, যে আমি অনেক পরিমাণে পণ্য উৎপাদন করবো, তাহলে আমি কম দামে পণ্য উৎপাদন করতে পারবো, মানুষের কাছে সহজে পৌঁছে দেবো, যেখানে যত প্রয়োজন আমি দিতে পারবো। ওকে, সো এইটা ফাইন।
সো এমসিকিউ আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে, সো এন্ড ইয়েস এগেইন রিমেম্বার যে হচ্ছে কি তোমাদের যাদের মনে হয় যে ভাই পড়াশোনা খুব ভালোভাবে ওইভাবে করি না, আমার গ্যাপ আছে, সো গ্যাপ রাখার কোনো সুযোগ নাই। জানো যে এইচএসসি পরীক্ষা ডে বাই ডে আরো স্ট্যান্ডার্ড হবে, সো ওই জন্য আগে থেকে যদি প্রিপেয়ার থাকতে চাও ওই ক্ষেত্রে তোমাদের জন্য কি লাস্ট অপশন এটাই। ওকে, এবার আসো ক নং প্রশ্নের সাজেশন। এমসিকিউ তো দেখলা কি টাইপের কোশ্চেন আসে বা কোনগুলো আসবে, এবার ক নং প্রশ্নের সাজেশন আমি কয়েকটা দিব। সো আই গেস এবং সব থেকে বেশি বার আসা এবং বেশি বোর্ডে আসা কোশ্চেন হচ্ছে এগুলা। হ্যাঁ, এই অধ্যায় থেকে প্রথমত কোশ্চেন আসে বিপণন কি। এই অধ্যায় থেকে কোশ্চেন আসা মানে বিপণন কি এটা জানতে চাইবে। তো বিপণন কি ভাই? বিপণন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কি করে, ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার জন্য ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ওকে, এইচএসসি, ইয়েস এইচএসসি সুবর্ণা। এরপরে দেখো আত্মনির্ভরশীলতার যুগ কি? আত্মনির্ভরশীলতার যুগ কি? আত্মনির্ভরশীলতার যুগ কি? আত্মনির্ভরশীল মানে স্বনির্ভরশীল, নিজের প্রতি নির্ভরশীল। সো মানুষ যখন নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতো, ভোগ করতো, ওইটাকে আমরা আত্মনির্ভরশীলতার যুগ বলে থাকি। ওকে, বিনিময় যুগ কাকে বলে? ওকে, বিনিময় যুগ মানে কি? বিনিময় যুগ বলতে অদল বদল। হ্যাঁ, লাইক ধরো আমার ক্যালকুলেটর আছে, হ্যাঁ, আর তোমার ফোন আছে, তোমার এক্সট্রা ফোন আছে, হ্যাঁ, তোমার ফোন দরকার নেই বাট তোমার একটা ক্যালকুলেটর দরকার। তো আমি কি করতাম যে আমার ক্যালকুলেটর দিতাম, তুমি তোমার ফোনটা আমাকে দিতাম। আমার হয়তো ক্যালকুলেটর এক্সট্রা আছে, আমার লাগতো না, তো আমি ক্যালকুলেটর আর তোমার ফোন, হ্যাঁ, ধরো নিশির সাথে আমি কি করতাম অদল বদল করে আমি জিতে যাইতাম, কারণ ক্যালকুলেটর বদলে নিশি আমাকে ফোন দিয়ে দিচ্ছে, এটা তো ভালো জিনিস, বিজনেস। হ্যাঁ, তো অদল বদল মানে কি? আগে টাকা পয়সা দিত না, মানে জিনিসের বদলে জিনিস আর কি, বুঝছো? সেটাই বলতেছে যে যুগে বা সময়ে মানুষ নিজের উদ্বৃত্ত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে পরস্পর অভাব পূরণ করতো, সেটাকে আমরা বিনিময় যুগ বলি। ওকে, শিল্প বিপ্লব কাকে বলে? যে সময়কালে নতুন নতুন মেশিন ও পদ্ধতি আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থা আমূল পরিবর্তন হয়, সেটাকে শিল্প বিপ্লব বলে। সেদিন বলতে ভাইয়া আরইউ ক্লাস নিবন করবে, আরইউ ক্লাসের রুটিন তো দেওয়া আছে, ওই অনুযায়ী নিব ইনশাআল্লাহ। ওকে, বিক্রয় যুগ কাকে বলে? বিক্রয় যুগ তো বললামই যে বেশি বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের সময়কাল, অর্থাৎ 20 থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলে, মানে যেই সময়টাতে বেশি বেশি বিক্রয় করার উপর ফোকাস করা হতো। এবার দেখো এই প্রত্যেকটা মানে যুগ নিয়ে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিপণন যুগ কাকে বলে বা স্থানগত উপযোগ কি? উপযোগ এবং যুগ বা মতবাদ, এই সংক্রান্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অভাব কি, প্রয়োজন কি, চাহিদা কি, এই কোশ্চেনগুলো ভাই আমার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখবা, এগুলো কিন্তু বারবার বিভিন্ন বোর্ডে আসছে। হ্যাঁ, ঢাকা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে। বিপণন অর্পণ কি? এই স্লাইডের কোশ্চেনগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, বিপণন অর্পণ, পণ্য কি, সেবা কি, অভিজ্ঞতা কি, ক্রেতা ভ্যালু কি, ক্রেতা সন্তুষ্টি কি। হ্যাঁ, এই যে দেখো প্রত্যাশার সাথে অর্জিত সুবিধার তুলনায় ভোক্তার মনে যে আনন্দের অনুভূতি হয় তাকে আমরা ক্রেতা সন্তুষ্টি বলি। ওকে, এবার আসে খ নং প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখব কিছু কোশ্চেন যে কি টাইপ কোশ্চেন আসে। ওকে, এটা বুঝছো অনুধাবনমূলক 2 মার্কসের কোশ্চেন। সো তোমার এখানে ক্রেতা সন্তুষ্টি বলতে কি বুঝো, এই টাইপের কোশ্চেন আসতে পারে। সো এই ক্ষেত্রে প্রথমে তুমি ডেফিনিশনটা লিখবে, এরপরে একটা গ্যাপ দিয়ে এরপরে বাকি অংশটা লিখবা। লাইক ধরো এখানে বলছে ক্রেতা সন্তুষ্টি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। সো পণ্যের উপযোগ, ভোগ বা ব্যবহারের পর ক্রেতা যে অনুভূতি প্রকাশ করে তাই হলো ক্রেতা সন্তুষ্টি। ওকে, এতটুকু লিখবে। এরপরে এটা একটা স্পেস দিয়ে ইয়ে করবা। আমার এখানে একটু জায়গার ইয়া ছিল, দ্যাটস এটা একসাথে হয়ে গেছে। একটা কি করবা, স্পেস দিবা, মানে গ্যাপ দিবা, এরপরে দ্বিতীয় প্যারাটা লিখবে, একটা প্যারা দিবা। কোন পণ্য ব্যবহার বা ভোগের পূর্ব অভিজ্ঞতা, হ্যাঁ, সহযোগী ও বন্ধু বান্ধব মন্তব্য এবং বিপণনকারী তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে পণ্য সম্পর্কে যে ধারণা গড়ে ওঠে, প্রত্যাশা গড়ে ওঠে, প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ক্রেতা অসন্তুষ্ট হয়। আর পণ্য কার্যকারিতা যদি প্রত্যাশা একই হয় তাহলে সন্তুষ্ট হয়, আর সন্তুষ্টি যত বেশি হয় পণ্যের বাজার ততই প্রসারিত হবে। সো এই এটা তো বুঝলা। ওকে, এইভাবে তুমি লিখে দিবা 2 প্যারাতে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর 2 প্যারাতে করতে হয়, বাট এখানে একটু স্পেস দিয়ে লিখবা আর কি। ওকে,
এবার আরেকটা কোশ্চেন দেখি, কিভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা যায়, অথবা ক্রেতা ভ্যালু বলতে কি বোঝায়, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো ক্রেতা ভ্যালু জিনিসটা কি? ক্রেতা কোনো পণ্য ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায়, হ্যাঁ, এর পরিমাণ অর্থ যেটা ব্যয় করে, এই দুইয়ের যে কম্পারিজনের পর যে পার্থক্যটা আসে, এটাকে আমরা বলতেছি কি ক্রেতা ভ্যালু। ওকে, সো এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে, আমি যেগুলো দেখাচ্ছি মাস্ট এগুলো। বিক্রয় হলো বিপণনের গুরুত্বপূর্ণ অংশ। অবভিয়াসলি বিক্রয় বিপণন গুরুত্বপূর্ণ অংশ কেন ভাইয়া বলতো? কারণ আমরা বিপণন, এই যে হাবি এত কাজ কেন করি? বিক্রি করার জন্য, বেসিক্যালি আমার টাকা লাগবে, তাই না? বিক্রিটা করলে আমার টাকা আসবে। তো বিক্রয় হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অর্থের বিনিময়ে বিক্রেতা কর্তৃক ভোক্তার কাছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর করাকে বিক্রয় বলে। একটা প্রতিষ্ঠান পরিচালিত হয় এই বিক্রিত অর্থের টাকার মাধ্যমে। সো বিক্রয়টা খুবই ইম্পর্টেন্ট। এন্ড ইয়েস, আমরা একটু সৃজনশীল দেখবো যে কি টাইপ কোশ্চেন আসে। এটা কিন্তু একটা বোর্ডে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, প্রথমে ক নাম্বারের কোশ্চেন আসছে বাজার কি, বিপণন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এরপরে দেখো এখানে বলছে অ্যাসালাম ক্রয়ের বিষয়টি প্রয়োজন নাকি চাহিদা, এটা ব্যাখ্যা করো। দ্যাট মিন্স প্রয়োজন নাকি চাহিদা নাকি অভাব, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। উদ্দীপকে অ্যাসালাম গাড়ি ক্রেতা ও ভোক্তা উভয়ই বিশ্লেষণ করো। তো এখানে বেসিক্যালি অ্যাসালাম হচ্ছে দিনাজপুরের একজন ধনাঢ্য ব্যক্তি, তার বিভিন্ন ব্যাংকের সাথে লেনদেনের সুনাম রয়েছে। সম্প্রতি তিনি মনে করছেন তার একটি গাড়ি থাকা প্রয়োজন বা গাড়ি থাকা দরকার। হ্যাঁ, এই যে নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করতেছে, এই অংশটুকু হচ্ছে তার জন্য কি প্রয়োজন, যে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করা প্রয়োজন। গাড়ি থাকলে ব্যবসা অন্যান্য কাজকর্মে অল্প সময়েই করা সম্ভব হইতো, তাই গাড়ি ক্রয়ের জন্য তিনি সোনালী ব্যাংকে 20 লক্ষ টাকা পাঠাই দিছে। দ্যাট মিন্স তার প্রয়োজন যে জিনিসটাকে কি করছে, সে টাকা পাঠাই দিছে, মানে তার সামর্থ্য আছে এবং ইচ্ছাও আছে। সো এটা কি হয়ে গেছে, কোনো কিছু হ্যাঁ অভাব থাকার পরে বা প্রয়োজন হওয়ার পরে সেটা যদি কি থাকে তার, আপনি কি আর কোনোদিন ক্লাস নিবেন? অবভিয়াসলি নিব ভাইয়া, এবং ক্লাসের রুটিন তোমাদের পাবলিশ করা আছে। আমরা এই পুরো মাস জুড়ে কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, মার্কেটিং বলো, সব সাবজেক্টে কিন্তু এই পুরো মাস জুড়ে ক্লাস হতে থাকবে। সো ফ্রি ক্লাস। হ্যাঁ, সো তোমরা হচ্ছে ফ্রি ক্লাসে তো আর ধরো একটা ক্লাসে তো ধরো ফুল একটা বই শেষ করা সম্ভব না। সো এই ক্ষেত্রে বিস্তারিত জানার জন্য, পুরো বিষয়গুলো বোঝার জন্য তোমার অবভিয়াসলি পেইড ক্লাসগুলো করা দরকার, কারণ ফ্রিতে তো সব তুমি পাবাও না এবং আমাদের জন্য পসিবল না। সো তুমি যদি আমাদের রেগুলার ক্লাসগুলো করতে চাও এবং ক্লাস চলতেছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সো তুমি যদি ইন্টারেস্টেড থাকো তুমি আমাদের পেজে নক দিয়ে ডিটেইলস জেনে এরপর পছন্দ হলে অবশ্যই ভর্তি হবে, অপছন্দ হলে কোনো দরকার নেই। ক্লাস ভালো না লাগলে অবশ্যই কোনোভাবে তুমি ভর্তি হবে না। তোমার যেই জায়গায় ভালো লাগে ওই জায়গায় তুমি ভর্তি হয়ে পড়াশোনা করবা। বাট পড়াশোনাটা করো, যেখানেই করো, নিজে নিজে করো, আমাদের কাছে করো বা অন্য কারোর কাছে করো, বাট পড়াশোনাটা করো। ওকে, আচ্ছা। সো দেখো, তাহলে মেইনলি তার কি একটা গাড়ি দরকার, সে টাকাও পাঠিয়ে দিচ্ছে, ইচ্ছা আছে। দ্যাট মিন্স কি, এইটা অবশ্যই চাহিদা হয়ে গেছে, এটা প্রয়োজনে নাই, শুধু চাহিদাতে রূপান্তর হয়েছে। এরপরে কি, ক্রেতা ও ভোক্তা উভয়ই, লাইক অ্যাসালাম কি করছে, সে নিজেই কিনতেছে এবং এটা ব্যবহার করে সে নিজেই। সো ক্রেতা ও ভোক্তা, যে কিনে তাকে আমরা ক্রেতা বলি, আর যে ব্যবহার করে তাকে আমরা ভোক্তা বলি। সে কিনতেছে তার নিজের জন্য, দ্যাট মিন্স ক্রেতা ও ভোক্তা একই। ওকে, সো এখানে একটা সৃজনশীল আছে, এটা আমি তোমাদের জন্য এটা কি দিব, এটা এসডব্লিউ থাকবে, তোমরা এটা এসডব্লিউ করবা। এসডব্লিউ করে আমাদের আই এডুকেশন, হ্যাঁ, অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা পোস্ট করবা। হ্যাঁ, আমাকে ট্যাগ করে করতে পারো বা মেনশন করলে ভালো হয়, তাহলে আমার নজরে পড়বে, কারণ ওখানে তো অনেক পোস্ট হয়। সো তোমরা বলবা যে কি T20, হ্যাঁ, এসডব্লিউ, তারপরে সাবজেক্ট মার্কেটিং সেকেন্ড পেপার, মেন্টর, আমার নাম কি তালওয়ার হোসেন। সো আমাকে আমার আইডি যদি মেনশন করা পসিবল হয় করবা, বা নাম লিখে দিলে হবে, আমি বুঝতে পারবো। ওকে, সো তোমরা এটা এসডব্লিউ করবা, স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা ক্লাসে ফ্রেন্ডদের মেনশন দিছো এবং হচ্ছে কি শেয়ার করছো, তারা পিডিএফ পাবা। ওকে, আচ্ছা, আই গেস স্ক্রিনশট ডান। ওকে, তাহলে আজকের মতো আমাদের এখানেই শেষ হবে। বাট শেষ হওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া, ফাঁকিবাজি অনেক করছো, বাট আর ফাঁকিবাজি করিও না। হ্যাঁ, তোমাদের ফাঁকিবাজি করার আর আসলে সুযোগ নাই, অনেক সময় নষ্ট হয়েছে। তুমি 27 ব্যাচ হও, তোমারও তো সময় নষ্ট হয়েছে, অনেকদিন পড়তে পারো নাই, এই হাবি যাবে অনেক কারণে, এবং সামনে রোজা আসতেছে, তো তোমার আরো পড়াশোনা হবে না, তোমার কলেজ হয়তো বেশ কিছুদিন বন্ধ থাকবে,
পড়তে ইচ্ছে করবে, অলসতা কাজ করবে। এখন আবার শীতকাল, অলসতা কাজ করে, তাই না? এভাবেই দিন সময় চলে যায়। সো যখন আমাদের কি ধরো পড়াশোনা খুব কঠিন বিষয়টা এমন না, আমরা পড়তে বসি না, এটাই হচ্ছে সমস্যা। এবং আমরা পড়তে বসি না কারণটা আমাদের কেউ পুশ করে না, কেউ পড়তে বলে না, বা কেউ বললে আমরা পড়তে বসি। এটা হচ্ছে ন্যাচারাল হয়ে গেছে আমাদের বাংলাদেশি মানুষের জন্য। লাইক আমি আমার নিজের ক্ষেত্রেও, যে আমার পরীক্ষা না আসলে আমি পড়তে বসতে চাই না, বাট কেউ যখন আমাকে বলে, হ্যাঁ ধরো আমার গার্ডিয়ান যদি বলে, বা আমার টিচার যদি এমন ভাবে প্রেশার করে যে আমার পড়তে বসতেই হবে, ওই ক্ষেত্রে আমি পড়তে বসি। সো তোমার ক্ষেত্রে সেম, তুমি যদি এখন কি করো, আমাদের পেইড ক্লাসে এনরোল করা থাকো, ওই ক্ষেত্রে আমি তোমাকে ভাই রুটিন দিয়ে দিব যে প্রত্যেকদিন এই ক্লাসে কেন আসতেছো না, ক্লাস কারা করতেছো না, অনেকভাবে আমি তোমাকে চার্জ করব। ওই ক্ষেত্রে তোমার পড়তে মন চাইবে, বা তুমি বসবা বা ক্লাসগুলো করবা। ক্লাসগুলো করলেই তো তুমি দেখতেছো যে ক্লাস ভাই অল্প একটু ক্লাসে কি মোটামুটি সব কভার হয়ে যাচ্ছে। সো তুমি যদি পূর্ণাঙ্গ ক্লাস করো, সবগুলা টপিক ক্লাস করো, সো আই গেস তোমার কোনো ধরনের কনফিউশন থাকবে না। ওকে, সো বাচ্চারা তোমরা যারা আমাদের কামব্যাক টু বা মিশন এ প্লাস কোর্সে এনরোল করতে চাও, তারা অবশ্যই আমাদের এডুকেশন পেজে নক দিবা বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, বিস্তারিত জেনে ভালো লাগলে, আবারও বলছি ভালো লাগলে ভর্তি হবা। ওকে, সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।